আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি পবিত্র মাহে রমজানে তোমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের ইচ্ছে ভালো আছি। এই তো আমার লাইফস্টাইল ব্লগে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমরা ভিডিওটা দেখার আগে লাইক দিয়ে শুরু করবা। অবশ্যই একটা ছোট্ট একটা লাইক দিও, কষ্ট হলেও লাইকটা দিয়ে দিও, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করে। এই তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজে অলরেডি করে ফেলেছি। এত তো বিশ্লেষণ করে দেখানো যায় না, ভিডিওটা যতটা ছোট করা যায় সেই জন্যেই অল্প অল্প করে দেখাচ্ছি। আজকে আমাদের রাত্রের আর সেহরির জন্য আর কি রান্না করলাম ডাল আর সবজি ভাজি করেছি একটু, আর রোহান সাফনের জন্য গরু মাংস আছে, এতে হয়ে যাবে। প্রত্যেক দিন আর এত তৈলাক্ত খাবারগুলো খেতে ভালো লাগতেছে না, তার জন্য টমেটো দিয়ে ডাল রান্না করলাম। আর আজকে হচ্ছে 20তম রোজার দিন গিয়ে রাত্রে তো সবে কদরের রাত পড়ে গিয়েছে। বলতে আমাদের নবীজি মহান আল্লাহ তাআলা বলেছে যে তোমরা 20 রোজার পরে বেজরতম রাত্রে তোমরা সবে কদরকে খুঁজো। সেই জন্যই আজকে আমি সেই উদ্দেশ্যেই গোসল করে সবে কদর পালন করার চেষ্টা করতেছি আর কি। আর এই তো আমি গোসল করে পাক পবিত্র হয়ে বাচ্চা কাচ্চারা যখন সবাই ঘুমিয়ে পড়েছিল তখন আমি যতটুকু পারছি সেহরি খাওয়ার আগ পর্যন্ত আমল করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে অনেক অনেক শুকরিয়া যে আমি এই রাতটা আমি জাগতে পারছি। আর আল্লাহর কাছে নিয়ত করেছি যে 27তম রাত পর্যন্ত আমি যে কয়টা বেজোর রাতি পরে সে আমি জাগার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটাই আল্লাহর কাছে দোয়া চেয়েছি। আর এই তো নামাজ কালাম শেষ করে আমি সেহরি খাওয়ার জন্য বসে পড়লাম আর কি। সবাই খেয়ে নিয়েছে, রোহানকে খাইয়ে দিলাম গরু মাংস দিয়ে। হ্যাঁ, আমি একটু অল্প করে টক দই আর জিরা আর কলা নিয়ে নিলাম। এটাই আমি আজকে আল্লাহর মধ্যে খেয়ে নেব। আমি রাত্রে দোয়া দরদ পড়েছি, নামাজ পড়েছি, তসবিহ পড়েছি। এই তো সেহরি খেয়ে আবার আজানের অপেক্ষায় ছিলাম যে আজানটা দিতে দিতে আমি আর যে কয়েকটা দোয়া পড়তে পারি। ইয়াসিন সূরা অলরেডি পড়া হয়ে গেছে, আর রহমান সূরা পড়েছি। আর এখন আমি আহাতনামা দোয়াটা পড়বো, সেটা আমার বাকি ছিল। এখন আহাতনামা দোয়াটা পড়লে আল্লাহর রহমতে আমার আজকে সব দোয়া দরুদ শেষ হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ প্রথম রাতটা জাগতে পারছি, জানি না সামনের রাতগুলো আল্লাহ কী রাখছে কপালে। যাই হোক, আল্লাহর কাছে দোয়া চেয়েছি যেন সবগুলো রাত্রে জাগতে পারি, বেজো রাতগুলা। আর এই তো এখানে আমি আহাতনামা দোয়াটা পড়তেছি। আহাতনামার যে দোয়াটার যে ফজিলত সেটা আমরা আল্লাহর রহমতে সবাই জানি। এটা কিন্তু 3000 রোগের ওষুধ, মহা ওষুধ। এটা 3000 রোগের মহা ওষুধ। আর এই তো আহাতনামা দোয়াটা যদি আমরা প্রতি ফজর ও মাগরিবের সময় আমল করতে পারি তাহলে কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমাদের অনেক বড় বড় রোগবালাই থেকে আল্লাহ হেফাজতে রাখবেন আর কি। সেহরিরও শেষ মুহূর্তে এখন, সেহরি প্রায় শেষের দিকে, অল্প একটু সময় আছে, আজান দেওয়ার বাকি আছে। আজানটা শুরু হলেই নামাজটা পড়ে আমি আল্লাহর রহমতে শুয়ে পড়বো। আর এই তো দেখেন আজানটা প্রায় শুরু হয়ে গেছে, চতুর্দিকে নীরব, আর আজানের ধ্বনিটা কিন্তু ভালোই লাগতেছে। আর ঠান্ডা একটু পরিবেশ ছিল, মহল্লাটা একদম নীরব হয়ে আসছে। আর আজানের ধ্বনিটা কিন্তু শুনতে বেশ ভালো লাগতেছে। একটু কিছুক্ষণ দাঁড়ালাম, আজানটা শুনে পরে নামাজের জন্য রুমে চলে গেলাম আর কি। এই তো আমি নামাজ কালাম শেষ করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। আর আমার নামাজ কালাম শেষ করে আমি এখন আল্লাহর রহমতে শুয়ে পড়বো। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।